কোটালডাঙ্গা জাগৃতি সংঘ এবারে 19তম বছরে পড়েছে। এবারে থিম ওরাও মানুষ। বেদুইনদের জনজীবন তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। মণ্ডপ ঘিরে উন্মাদনা শুধু নয়, অবশিষ্ট অংশ রয়েছে প্রতিমা থিম। বাঁশের চাক, থার্মোকল, তালপাতা রয়েছে মেটেকার। প্লাস্টিক নেই এই মণ্ডপে। শুধু মণ্ডপের থিম নয়, মায়ের রূপও ধরা হয়েছে বেদুইনদের জনজীবন ঘিরে। কিছু মানুষ এখনো অনেকটা পিছিয়ে আছে, তার মধ্যে যেমন যাযাবর জাতি। যাযাবর জাতির মধ্যেই একটা বেদে সমাজকে আমরা তুলে ধরেছি। এরা আদিবাসীর একটা অংশ। তো এরা কেন এত আরও পিছিয়ে? এরা আমাদের আধুনিকতার সঙ্গে কেন মিলেমিশে নেই? ওদের কাছে শিক্ষা নেই, ঘর বাড়ি নেই, ওরা অনেক পিছিয়ে। তাই ওদের এই জীবনটাকে তুলে ধরার জন্যেই যে কেন ওরা এত কষ্ট দুঃখে আছে, সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা ওরাও মানুষ, বেদে সমাজকে নিয়ে ওরাও মানুষ। এইটা টোটালি থার্মোকল এবং বাঁশের চাঁচ এবং সব মানে হাতে, এবং যে কোনো যা জিনিস এবং বেতের কিছু জিনিস দিয়ে, কিছু ফল দিয়ে, মানে বেতের কাঠি দিয়ে, সমস্ত কিছু আমাদের নিজেদের ছেলেদের হাতে তৈরি করা এই জিনিসটা, কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য। আজকের সমাজে যতটা এগিয়ে এই সমাজের মানুষ, অনেকটাই পিছিয়ে এই সমাজের বেদুইনদের জনজীবন, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। আমরা তো সমাজে অনেকটা আধুনিকতায় এসে গেছি, কিন্তু ওরা তো অনেক পিছিয়ে আছে। সেই জন্য আমরা দেখছি যে ওরা পিছিয়ে আছে বলে ওরা যদি আসতে পারে আমাদের, সেইটাই আমরা তুলে ধরেছি। শুধু তাই নয়, মানুষদেরকে বেদুইনদের জনজীবন একত্রিতভাবে তুলে ধরতে এমন ধরনের উদ্যোগ বলে দাবি করছেন উদ্যোক্তারা। পরে আমরা এগিয়ে এসেছি, এবার ওরা যে এতটা পিছিয়ে আছে, ওরা যে মূল স্রোতে ফেরানোর জন্য আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা ওদের মূল স্রোতে আসে, এবং ওরাও যে আধুনিক সমাজ যতটা উন্নত হচ্ছে, ওরা যাতে উন্নতি থিমটাও বলতে পারেন, থিমটাও বলতে পারেন। আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আনা, তারা যাতে শিক্ষা পায়, তাদের স্বাস্থ্য ভালো পায়, তারা সমস্ত কিছু আধুনিকতার সঙ্গে ছোঁয়ায় যায় তারা। সব মিলিয়ে ফলতা বিধানসভার কোটালডাঙ্গার জাগৃতি সংঘ বেদুইনদের জনজীবন তুলে ধরায় ভিড় জমিয়েছে এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ। ক্লাবে ক্লাবে পুজোর লড়াইয়ে টানা কভারেজে অংশ নিয়েছে জেলার বার্তা, যেখানে বাদ যায়নি কোটালডাঙ্গার জাগৃতি সংঘ। সহযোগিতার হাত বাড়িয়েছে অ্যানিমেশন ডে স্কুল। তার মাথায় উঠবে শিরোপা, এখন সেটাই দেখার। শান্তনুপুর কাইতের রিপোর্ট, জেলার বার্তা।